আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম সুন্দর একটা রেসিপি নিয়ে। মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট করব। বড় মাছের মাথা, লেবু রস দিয়ে রান্নার আগেও দেব লেবু। লাস্ট পর্যায়ে যদি ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে লেবু আর লেবু লাস্টেও দিব করে। তো যারা একদম জানেন না এই রান্নাটা তাদের জন্যই বলে দিচ্ছি। তো চলুন, এই যে এখানে বড় মাছের মাথা, এই মানুষের মাথার থেকেও বড় মাথাটা দেখতেই পারতেছেন। তো এই মাথাটা আমি ধুয়ে নিচ্ছি যত সম্ভব। এই মাথাটা রুই মাছ না হলে কাতল মাছ হবে। যারাই বলবেন এটা কি মাছের মাথা, পুরা ভাইয়ারা বন্ধুরা। তো এই যে ধুয়ে নিচ্ছি আমি মাথাটা পরিষ্কার করে, আগেও ধুয়ে নিয়েছিলাম। তো এখন আবার ধুয়ে নিচ্ছি সুন্দর করে, আপনাদেরকে একটু ভিডিও দেখাচ্ছি ধুয়ে কত যে ভালো লাগতেছে। তো ওই যে দেখুন ধুয়ে সুন্দর করে একটা ঝুড়িতে রাখতেছি। তো প্রথমে একটা কথা বলে দেই, কারণ লাস্ট পর্যন্ত অনেকে হয়তো ভিডিওতে থাকেন না। প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিতে তো পয়সা লাগে না আপুরা ভাইয়ারা বন্ধুরা, কেন এরকম করেন আপনারা? আমি যার ভিডিও দেখি লাইক দিয়ে দেখি, আপনারাও আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন প্রথমে, ভালো লাগলে ভিডিওটা দেখে। তো এই যে ধুয়ে নিচ্ছি মাথাগুলো সুন্দর করে, কারণ কালকে যে ভিডিওটা আমি দিয়েছি অনেক আপুরা আমার লাইক দেন নাই। আমি কিন্তু বুঝতে পারি কারা লাইক দেয় না না দেয়। কম্পিউটারে ঢুকলে কিন্তু সব কিছু দেখায় দেয় ইউটিউবেরা। তো কালকে প্রথম লাইকটা কিন্তু দিয়েছিল মনি মুসা আপু। তো অনেক আপুরা প্রথম আমাকে লাইক দেয়। তো কালকে প্রথম লাইকটা মনি মুসা আপু দিয়েছে। বৃষ্টি আপু আমার ভিডিওতে সবসময় প্রথম লাইক দেয় যদি ঘরে থাকে, কোনো কাজে না যায় আর কি। তো অনেক অনেক ধন্যবাদ আপুদেরকে। তো এখানে এই যে মাছের মাথাগুলো ধুয়ে নিয়েছি, বললাম যে আগেও লেবু পরেও লেবু। এই যে এখানে আমি 3 টুকরা লেবু নিয়ে এই রসটা চিপে ভালো করে এখানে মাছের মাথাতে দিয়ে 20 মিনিটের জন্য আমি মেখে রেখে দিব, সাথে স্বাদ মতন একটু লবণ দিয়ে। তো দেখতে থাকুন আর এই রান্নাটা করে অবশ্যই খাবেন যারা একদমও জানেন না। লেবুর রসটা দিয়ে এই যে ভালো করে মেখে ডেকে রেখে দিব 20 মিনিটের জন্য। আর এদিক দিয়ে আপা আমাকে এই যে আদা রসুন জিরা পেঁয়াজ বেটে দিয়েছে, টমেটো কুচি করে দিয়েছে, আর কাঁচামরিচ। এই যে তো চলে আসলাম 20 মিনিট পরে। তো এখন চলে যাব চুলাতে। তো ওই যে এখানে তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে দিলাম এখানে। তো তেলটা গরম হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা তেলে দিতে আমার খুবই কষ্ট লাগে, তেল ছিটে গায়ে চলে আসে, সেই জন্য আগেই দিয়ে দিলাম। একটু গরম হয়ে আসছে আর মোবাইলে হাতে দৌড়ে ভিডিও করা আগে, কারণ স্ট্যান্ডটা আমার ভেঙে ফেলেছে জুনাইতে। স্ট্যান্ড একটা আনতে হবে। তো পেঁয়াজগুলো একটু বাদা হয়ে আসলে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা বেশি দেওয়া যাবে না, যেরকম আমরা মাংসতে দিই এরকম না। এই যে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু কতটুকু দিচ্ছি, যেতটুকু মাছের দরকার লাগবে মাথায় এতটুকু আমি দিচ্ছি। কে কি বলেন জানি না, মুড়ি ঘন্টই মনে হচ্ছে আমার কাছে এটা। কারণ এই রান্নাটা আমাদের বাড়িতেও বড় আহু রান্না করে, আমি দেখি প্রায় সময়। তা আমি কিন্তু এই রান্নাটা চ্যানেলে শেয়ার করিনি এখনো পর্যন্ত। তা আমার জন্য নতুন একদম ভিডিওটা, এই রেসিপিটা। তো সব কিছু দিয়ে নেড়েছে এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে আর টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। লবণ দিয়ে দিচ্ছি কারণ মাছে লবণ দিয়েছিলাম মাথাতে, তাই ওইটা বুঝে এমাই দিতে হবে। হলুদ দিয়ে দিলাম 1 চামচ, মরিচ দিয়ে দিব 1 চামচ। একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো লাগবে এইটা। এই রান্নাটা হলে গরুর মাংস, মুরগির মাংস হাড্ডি যেভাবে খায় এভাবে আপনারা চিবিয়ে চিবিয়ে খেতে পারবেন। ভাত দিয়েও ভালো লাগবে, এমনিতে শুধু শুধুও খেতে পারবেন বসে বসে, ভালো লাগে খেতে। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে, এই যে দেখতে পাচ্ছেন একটু পরিমাণ গরম মশলা, বেশি দেওয়া যাবে না কারণ এটা তো মাংস না। তো দিয়ে ভালো করে মশলাটা কষাই নিতে হবে। তেলগুলো উপরে উঠে আসতেছে এখন।
আমি এই যে ধুয়ে রাখা মাথাগুলো দিয়ে দিলাম। লেবুর রসটার সাথে যেগুলো লেবুর রস হয়ে যায় থাকে ওগুলো কিন্তু দিয়ে দিতে পারেন আপনারা। এটা ফালানো লাগবে না, এটা দিয়ে কষিয়ে আসবে সুন্দর করে। তো নাড়ে চেড়ে কষায় নিব, ঝোলটা একটু পরিমাণ দিব। আপনারা কেউ চাইলে কিন্তু ডাল দিয়েও করতে পারেন, মুগের ডাল। এভাবে করে মুড়িঘণ্টটা কিন্তু ডাল দিয়েও করা যায়, এ করে ডাল দিয়ে খাওয়া যাবে না সেজন্যই। তো এই যে কষায় নিতেছি আমি, ভালো করে ডেকে দিয়েছিলাম। এখন নেড়ে ছেড়ে দিব, কারণ আমাদের ঘরে তো এমনিতেই এটাই খাওয়ার মানুষ নাই। আমি যদি একটু খাই কাটা কুটা বেছে, বাকিটা আবার নিয়ে যাবে। তো আমি রেসিপি করি আপনাদের সাথে দেখানোর জন্য। ছেলেবেলেরা ঘরে যারা আছে এগুলো খায় না ওরা। তো এই যে এখন ঝোল দিয়ে দিলাম, 1 কাপ পানি দিয়েছি, বেশি দিই নাই। এটা দিয়ে হয়ে যাবে বাকি রান্নাটা। তো কালকে আমার ভিডিওটাতে লাইক দেন নাই, অনেক আপুরা লাইক দেন নাই, প্লিজ এরকম করবেন না, হয়তো আপনারা ভুলে যান। লাইকটা দিয়ে দিবেন, একটা লাইকে তো দিবেন আর কি, কিছু চাইতেছি না আপনাদের কাছে আপনারা। আমিও তো আপনাদের ভিডিও লাইক দিয়ে দেখি, লাইক ছাড়া কোনো ভিডিও দেখি না। তো এই যে দেখুন, এখন আমি এগুলো ভালো করে ভেঙে দিয়েছি, মাছগুলো মাথাগুলো ভেঙে দিতেছি, ভালো লাগবে খেতে। আর যখন এটা আপনার হয়ে আসবে তখন দেখবেন একটা মানে এত ঘন হয়ে যাবে ঝোলটা পেঁয়াজ বাটাটা দেওয়াতে, আর ময় মশলা সব মিশিয়ে এতটা মজার করে তুলে। যারা খাচ্ছেন তারা তো অবশ্যই জানেন। আর 2-3 মিনিট পর দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখুন, খুবই সুন্দর কালার আর খুবই ঘন, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো রকমের এতটা ঝোল নাই। তা আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি আমি। যারা নতুন আপু ভাইরা একদম রান্না করতে জানেন না, তারা এইভাবে এই ভিডিওটা দেখে করে খেতে পারেন। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপু ভাইরা যারা নতুন আসবেন আমার চ্যানেলটাতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো জানি না এই পর্যন্ত কারা আছেন, অনেক আপুরাই আমার ভিডিও লাস্ট পর্যন্ত থাকেন। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। তো এই যে দেখুন কত যে সুন্দর হয়েছে বলে বোঝাতে পারবো না। খেতেও কিন্তু খুব ভালো লাগে এই রান্নাটা। আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারেন, খালি খালি সুদা সুদাও খেতে পারেন। এখন আমি এখানে একটা লেবু পাতলা পাতলা করে পিস করে উপরে দিয়ে দিচ্ছি। গ্রানটা অনেক ভালো লাগতেছে, লেবু লস দিয়ে করেছি রান্নাটা, আবার উপরে দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে খাইলেও খেতে পারেন, খুবই ভালো লাগতেছে। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।